গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সকাল, মানে 8টাও বাজিনি অ্যাকচুয়ালি। আমি বেরিয়ে গেছি সকাল সকাল, কারণ হচ্ছে একটু সকালে বেরোলে না, তাহলে আমি দুপুরের মধ্যে বাড়ি আসতে পারি, 4টের মধ্যে বা 5টার মধ্যে। তো 4টে-5টার মধ্যে আমাকে বাড়ি আসতে হবে, কারণ এখন থেকে আমি আমার নিজের যত্ন নেওয়া শুরু করেছি। আর যত্ন নিচ্ছি মানে শুধু যত্ন না, দেখো যত্ন অনেক রকমভাবেই নেওয়া যায়। নর্মালি অল্প খেয়েও, ভালো এক্সারসাইজ করলেও কাজ হয়ে যায়, কিন্তু আমি অল্প খেয়ে, মানে অল্প ঘরের খাবার খাওয়ার কথা বলছি, কিন্তু হ্যাঁ ভালো করে বুঝি, অল্প ঘরের খাবার খাওয়ার কথা বলছি। তো অল্প খেয়েও ভালো করে কাজ করলে হয়ে যায়, কিন্তু আমি শুধু এখানে অল্প খাওয়ার কথা বলছি না, আমি এখানে প্রপার ডায়েট করছি, ডায়েটিশিয়ানকে দেখিয়ে। হ্যাঁ, তো যার জন্য আমার পুরো ভাত ভাত হয়ে গেছে, রুটি ভাত হয়ে গেছে। ভাত বা রুটি না খেলে নয়, আমি যেহেতু হার্ড ওয়ার্কিং করি, আমি ডায়েটিশিয়ানকে বলেছি যে আমি হার্ড ওয়ার্কিং করি, সকালবেলা থেকে আমি 10-12 ঘন্টা গাড়ি চালাই। তো সেই জন্য উনি আমাকে দুপুরে ভাত সাজেস্ট করেছে, আর নয়তো রুটি সাজেস্ট করেছে। আর যদি আমি হার্ড ওয়ার্কিং না করতাম না, আমার ভাত রুটি কোনোটাই চলতো না, বুঝতে পারছো কি বলছি? মানে ভাত রুটি ছাড়া খেয়ে বাঁচতে হবে তোমাকে, বুঝতে পারলে? তো যাই হোক, আমাকে বলে যে 4টে রুটি আর নয় হচ্ছে 2 হাতা ভাত। তো আমি হচ্ছে কালকেরও তাই খেয়েছিলাম, 2 হাতা ভাত খেয়েছিলাম। আর আজকের মনে হয় 4টে রুটি নিয়ে যাচ্ছি। পাতলা পাতলা রুটি হলে 5টা, আর নয়তো 4টে। তো বলেছিল দুটো খেতে, আমি বললাম দুটো খেলে তো আমার এনার্জি লাগবে না, ঘুম পাবে। তখন বললো ঠিক আছে 4টে খেয়েও দুপুরবেলাটা, কিন্তু সারাদিনে ডায়েট মেনটেন করতে হবে। তো সারাদিনে কোনো ভাত, তেল, ঝাল, ঝুল কিছুই খাচ্ছি না, সব বয়েল খাচ্ছি। হ্যাঁ, সব বয়েল খাচ্ছি। তবে হ্যাঁ, বেটার ফিল হচ্ছে আজকে। কালকে সারাদিন মেনটেন করেছি বলে না, আজকে একটু বেটার ফিল হচ্ছে। লে, তাই টিভি চলে এসছে। কালকে সারাদিন মেনটেন করেছি বলে আজকে একটু বেটার ফিল হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল এখন আমি একটা 400 টাকার ভাড়া পেয়ে গেছি, 10 কিলোমিটার নিয়ে যাবো 400 টাকা। বুঝতে পারছো, 10 কিলোমিটার 400 টাকা। তো এর আগের দিন 10 কিলোমিটার 470 টাকার ভাড়া পেয়েছিলাম, সেটা অন সাইড ছিল, কিন্তু এটা না অফ সাইড। এবার অফ সাইডে যাচ্ছি, আমি জানি না কি হবে, দেখা যাক কপালে কি আছে, ভগবানের কি ইচ্ছা আজকে আমার উপরে। অনেকটা সময় অপেক্ষা করার পর, যেমনটা তোমাদের বলেছিলাম অফ সাইডে যাচ্ছি, আমি জানতাম ওইটা অফ সাইড, তাও গেছিলাম। কি কি ভাই, ও মাই গুডনেস, আমি কত বড় ভুল করলাম, ছি। আমাকে এখন নাকি লেভেল ক্রসিং এর জন্য দাঁড়াতে হবে। সেক্ট ম্যান, সেক্ট। আমি বিশাল বড় ভুল করেছি, এটা আমার ভুল। আমি ভেবেছিলাম হয়তো এর পাশ থেকে এই রাস্তাটা আছে, মানে আমার ক্যালকুলেশন এতটাই ভুল ছিল, মানে কি বলবো। তবে এই জায়গাটা ক্রস করলেই ডান দিক দিয়ে রাস্তাটা পেয়ে যাব। তো যাই হোক, চিন্তা ভাবনা একটুখানি ভুল ডিসিশনের জন্য ভাই আমি পুরো ফেসে গেলাম। একটুখানি ভুল ডিসিশনের জন্য আমি পুরো ফেসে গেলাম। আমি ওপর দিয়ে চলে গেলে, ব্রিজের ওপর দিয়ে চলে গেলে আমার অনেকটা সময় বাঁচতো, কিন্তু কি করবো, সামটাইমস ভুল হয়ে যায়, সামহাও একটু ভুল হয়ে গেছে, কি করা যাবে। প্রথম কথা হচ্ছে, আমি খুব ভালো জায়গায় ছিলাম। হ্যাঁ, আমি খুব ভালো জায়গায় গেছিলাম, অ্যামাউন্ট ভালো পেয়েছি, ফার্স্ট ট্রিপে 400 টাকা পেয়েছি, নো ডাউট, খুব ভালো। যাই হোক, গেটটা একবারে খুলে গেছে আজকে, ভাই কপাল কপাল। এর আগে এই রেলগেটে আমি একবার 40 মিনিট ফেসেছিলাম, তো সেদিনের পর থেকে আমি আর এখানে আসিনি। তো যাই হোক, ফার্স্ট ট্রিপে কমপ্লিট করে 400 টাকা পেয়েছি, খুব ভালো অ্যামাউন্ট পেয়েছিলাম। তারপরে ওখান থেকে 400 টাকা নেওয়ার পরে আমাকে খালি গাড়ি নিয়ে আসতে হলো 2 কিলোমিটার। 2 কিলোমিটার আসার পরে 200 মিটারের মধ্যে ভাড়া পেয়ে গেলাম, কিন্তু মোটামুটি আধ ঘন্টা সময় নষ্ট হলো। হ্যাঁ, আধ ঘন্টা সময় নষ্ট হলো। কারণ কি? কারণ কিছুই না, কারণ হচ্ছে ট্রিপ পাচ্ছিলাম না ভালো। হ্যাঁ, ট্রিপ পাচ্ছিলাম না ভালো। আর তোমরা সকলেই জানো, তোমাদের দাদা ভালো ট্রিপ না পেলে ভাই কাজ করে না। তো বসার পরে এক ভদ্র মহিলাকে নিয়ে এলাম, উনি মানে আমার দিদার বয়সী হবে, বুঝতে পারছি, এতটাই বয়স্ক। অনেক জ্বালিয়েছে ভাই, অনেক জ্বালিয়েছে। মানে কি বলবো, 142 টাকা ভাড়া হয়েছে, 200 টাকা দিয়েছে সে। ওনাকে তোমার 60 টাকা ফেরত দিতে হবে, 2 টাকাও দেবে না, বলছে 60 টাকাই দেবেন আমাকে। যাই হোক, অনেক কষ্ট করে 20 টাকা চিপস খেলাম, দই কেনার চেষ্টা করছিলাম, টক দই। তো রাস্তার মধ্যে একটা ডাব খেয়ে নিয়েছি সকাল সকাল। আর টক দই কেনার চেষ্টা করছিলাম, টক দই কেনা পসিবল হলো না। কারণ কারণ একটাই, কারণ হচ্ছে তোমার রাস্তার মধ্যে টক দই কেনা পসিবল হলো না এই কারণেই, রাস্তার মধ্যে হচ্ছে কোনো জায়গায় টক দই পাচ্ছিলাম না, আর খুচরো দিচ্ছিল না। যেখানে টক দই পেয়েছিলাম সেখানে খুচরো দিল না, যার কারণে অনেক বেশি প্রবলেম ফেস করতে হলো। প্রবলেম ফেস করার পরে মোটামুটি আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। আসার পরে এখন হচ্ছে আবার একটু ট্রিপ পেয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়েছি, প্রায় 280 টাকা ভাড়া আছে 6 কিলোমিটারে। তো এটা অনেক প্রফিটেবল ট্রিপ। যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করি, দেখা যাক কী হয়। মানে কপালটা আমার এতটাই খারাপ, ওই ব্রিজের তলা দিয়ে যাওয়ার চক্করে কোথা দিয়ে আসতে গিয়ে কোথায় চলে এলাম আমি কিছু বুঝতেই পারলাম না। 180 টাকার ভাড়া পেয়েছি, 280 টাকার ভাড়া পেয়েছি, সেটা নয়, সেটা নয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোথায় যাওয়ার কথা ছিল আর আমি কোথায় এলাম, এই কনসেপ্টটা আমার ক্লিয়ার নয় আর কি।
মানে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড রাইট নাও। মানে কি করতে গিয়ে আমি কি করে ফেললাম, আমি মানে এই রেলগেটটাকে আমি ক্যালকুলেশনই করিনি। যাই হোক, রেলগেটটা একবারে পেরিয়ে গেছি। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই কি পাই। প্যাসেঞ্জারটাকে তো আগে নিয়ে যাই, 10টার মধ্যে 1000 টাকা ইনকাম করতে হবে। এখানেই 10টা বেজে গেল, সবাই মাত্র 400, 500, 550 টাকা ইনকাম হয়েছে। তাও এই ট্রিপটাতে ভাই 8 টাকা লস হয়েছে। 5 কিলোমিটারে 142 টাকা এনেছি। আমি এখন মানে কি বলবো তোমাদের, একটা খুব ভালো ট্রিপ পেয়েছিলাম তোমাদের, যেমনটা বলেছিলাম, তো সেখানটা ফেসে গেলাম। তারপর হচ্ছে যেখানে নামিয়েছিলাম সেখান থেকে আমি একটা সত্যিই খুব ভালো ট্রিপ পেয়েছি। হ্যাঁ, 8 কিলোমিটার নিয়ে এলাম, 264 টাকা ভাড়া পেলাম, কিন্তু যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম। এর পেছনে কারণ একটাই, কারণ হচ্ছে মানুষটা খুব ভালো ছিল। আর আমি যেখানে ড্রপ করেছিলাম তার 200 মিটারের মধ্যে পিক আপ পেয়েছিলাম। তার জন্য না আমার অনেক বেশি পয়সা সেভ হলো। হ্যাঁ, অনেক বেশি পয়সা সেভ হলো বলতে গেলে। আমি যেখানে গেছিলাম সেটা একদম অজপাড়াগা চলে গেছিলাম, সোনারপুরের একদম ভেতর দিকে চলে গেছিলাম। তো সেখান থেকে বেরিয়ে আসাটা একটা চ্যালেঞ্জেস ছিল আমার কাছে। তো সেটা মানে কি বলবো, চ্যালেঞ্জেস ক্রস করে গেছি আর আমি জিতে গেছি। হ্যাঁ, যাই হোক, আমি হচ্ছে চ্যালেঞ্জেসটা পার করে চলে এসেছি শহর কলকাতায়। এখন হচ্ছে এখানেই গাড়ি চালাবো, আর কোথাও বাইরে যাব না, কারণ অলমোস্ট দুপুর 11:30 বাজে। তবে বেরোতে গিয়ে আমার 15 মিনিট, মানে 11:08 নামানোর কথা প্যাসেঞ্জারকে, 11:22 নামালাম। মানে ধরে নাও 14 মিনিটের মতন এক্সট্রা টাইম লাগলো এখানে। হ্যাঁ, 14 মিনিটের মতন এখন এক্সট্রা টাইম লাগলো। তো মোটামুটি সবে 1100 টাকার ব্যবসা করেছি। তো 11টার মধ্যে আমার 1000 টাকা ধরে রাখি। আর যেহেতু 11:20 হয়ে গেছে, 1100 টাকা, তো 1200 টাকা হলে ভালো হতো। 100 টাকা লসে ব্যবসা চলছে। তো দেখি কিছুক্ষণ। বাস, আবার কি ধরনের রাস্তা রে ভাই! মানে আমি উঠলাম, মানে জাস্ট হয়ে গেল। কি ছিল ওখানটাতে? হঠাৎ করে উঠে গেছি আমি। তো যাই হোক, জানি না ওখানটাতে কি ছিল ভাই, পুরো পড়ে গেল, যেন হচ্ছে গাড়ি ড্রেনের মধ্যে পড়ে গেল। ওরকম ড্রেনের ঢাকনাটাই খোলা ছিল। তো এখন না আমি হচ্ছে সোজা গাড়িতে তেল ভরা দেবো। হ্যাঁ, গাড়িতে একটু তেল নেই, তো আমাকে এখন সোজা গাড়িতে তেল ভরাতে যেতে হবে। আর আজকে না খুব মানে মানুষজন না উল্টো পাল্টা চলাফেরা করছে। আমি তো একদম খুব সাবধানে চালাই, 30-40-এর বেশি আমার গাড়ি চলে না। ম্যাক্সিমাম টাইমে 20-30-এ গাড়ি চলে। একদম রিল্যাক্সে চালায় ভাই, চিল মেরে ফিল নিয়ে চালায়। তো যাই হোক, দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। এখানে তো ট্রিপ ভর্তি, কিন্তু ঠিকঠাক অ্যামাউন্ট দিচ্ছে না। আমি আবার এখন একটা ট্রিপ পেয়ে গেছি যাত্রী সাথীতে। হ্যাঁ, এই সকালের পর মানে সারা সকাল কাজ করে বেলা 11:30 বাজে। এখন ভাই যাত্রী সাথীতে ট্রিপ পেলাম, 160 টাকায় নিয়ে যাবো 5 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার রাস্তা 160 টাকা। তো যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি, কারণ 160 টাকায় 3 কিলোমিটার, মানে বুঝতে পারছো সলিড ভাড়া বলে এগুলোকে। আরে ভাই, আগে গাড়ি চালানো শিখে তারপর গাড়ি কিনে রাস্তায় আয়। দেখে নাও 158 টাকা ভাড়া দেখাচ্ছে। তো তোমাদের মাঝে মাঝে আমি দেখাই, কিন্তু সব ট্রিপ দেখানো সম্ভব হয় না, কারণ সব ট্রিপ দেখালে পরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইগুলো সবাই জেনে যাবে। তো বিজনেসটাকে একটুখানি প্রাইভেসি হিসেবে রাখতে হয়, কারণ এটা থেকে আমার ঘর সংসার চলে। অনেকে হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে, ভাই আমার কথাটা নিজেদের ওপরে অ্যাপ্লাই করে দেখো। তুমি যদি তোমার বিজনেস সম্বন্ধে সবাইকে সব কিছু বলে দাও এবং সবাই তোমার বিজনেসের ওপরেই হামলা করে, যদি তোমার বিজনেসটা তোমার থেকে কেড়ে নেয়, তাহলে তোমার কি ভালো লাগবে? এরকম আমার সাথে হয়েছে। আমার বিজনেস প্রচুর ডাউন গেছে একটা সময়, কিন্তু বর্তমানে এখন আমি ঠিকঠাক ব্যবসা করছি। যেদিন থেকে আমি কোথায় কোথায় যাই লোকেশনটা বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা বন্ধ করাতেই ঠিকঠাক হচ্ছে। তো শীতকালের বেলা চেষ্টা করবে, সকালে তো বেরিয়ে খুব একটা প্রফিট হয় না, কারণ যত সকালে বেরোবে তত ভাড়ার অ্যামাউন্ট কম থাকে। ওই সেম লোকেশানে একটু বেলায় বেরোলে অ্যামাউন্টটা বেড়ে যায়। মেন ব্যাপার, কলকাতাবাসী ভাই শীতকালে ঘুমায়, ঠিক আছে, বেলা অবধি। তারপর বেলাতে উঠে কাজকর্ম শুরু করে, তখন থেকে আর্নিং করা যায় ভালো। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে এখন পিক আপ করে নিই। নেক্সট ট্রিপের কথা হচ্ছে, যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আমার মনে হয় আজকেই এটা আমার লাস্ট রাইড। হ্যাঁ, আমার মনে হয়, মানে আমি বলছি না, মনে হচ্ছে। কারণটা এই কারণেই বলছি, কারণ আমি আমার বাড়ির দিকে রাইড পেয়ে গেছি। হ্যাঁ, আমি আমার বাড়ির দিকে রাইড পেয়ে গেছি। আর প্রত্যেক দিনই আমার সাথে এরকম কিছু না কিছু ঘটে থাকে। অলমোস্ট বাড়ির কাছাকাছি রাইড পেয়ে যাই আর বাড়ি চলে যাই। এর থেকেই শুনছো তোমরা, অলমোস্ট বাড়ির কাছাকাছি রাইড পেয়ে যায়, বাড়ি চলে যায়। তো এখনো অবধি মোটামুটি 1500 টাকা ব্যবসা করে দিয়েছি। আর এই ট্রিপটাতেও ভালো ব্যবসা আছে, মানে ভালো অ্যামাউন্ট দিচ্ছে, 240-50 টাকা মনে হয় অ্যামাউন্ট দিয়েছে। তো আগের ট্রিপটাতে যদি বলি, আগের ট্রিপটাতে আমি খাওয়া দাওয়া করার পরে, মানে অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়িয়ে একটুখানি রুটি খেলাম আর গ্রিন ভেজিটেবলস খেলাম আর 2টো ডিম সেদ্ধ খেলাম। খেয়ে আবার গাড়ি চালাবো বলে অপেক্ষা করতে করতে একটা ট্রিপ পাই, 7 কিলোমিটারে 204 টাকা ভাড়া পাই। ভাবলাম ভাই নিয়ে বেরিয়ে যাই, কারণ হচ্ছে আমি যেখানটা ছিলাম সেই জায়গাটা খুব একটা সুইটেবল জায়গা না, মানে একটা বেকার জায়গায় ছিলাম বলতে পারো। তো তার জন্য ওখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি মঙ্গল।
তো 4-5 টাকা কম পেলেও চলো বেরিয়ে যায়, 10 টাকা কম পেলেও বেরিয়ে যায়, এইভাবে বেরিয়ে গেলাম। তারপর এখন হচ্ছে রাস্তার ধারে বসেছিলাম এবং ট্রিপ ঢুকছে, প্রত্যেকটা ট্রিপের ভাড়া এত কম যে অত কম টাকায় গাড়ি চালানো যাবে না। তাই আমি চিন্তা করে দেখলাম না, একটা ভালো ভাড়া পেলে বাড়ির দিকে গেলে ভালো হয়। একটু ঘুম ঘুম পাচ্ছে, আগের দিন রাতে ঘুমের কোয়ালিটিটা একদম খারাপ ছিল, মানে স্লিপিং কোয়ালিটি এত খারাপ ছিল, বারবার না খালি ঘুম ভেঙে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি রাতেরবেলা এসি চালিয়েছিলাম, আর ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, কারণ ঠান্ডাকাল পড়ে গেছে, তো যার জন্য ঘরটা বরফ হয়েছিল, বারবার টয়লেট পাচ্ছিল। তো এখন হচ্ছে না, যার জন্য বাড়ি চলে যাওয়ার প্ল্যানটা করলাম, বাড়িতে গিয়ে ঘুমাবো। আর বাড়ি থেকে মনে হয় ফোন করছে, একটু কথা বলে নিই। আমি এখন বাড়ির দিকে যাব, হ্যাঁ বাড়ির দিকে যাবো, যেমনটা তোমাদের বললাম কাস্টমার ফোন করছে। 6 কিলোমিটার নিয়ে এলাম 240 টাকায়, হ্যাঁ 6 কিলোমিটার 240 টাকায় নিয়ে এলাম। নিয়ে আসার পরে দেখলাম 1500, 1600, 1700 টাকা ভাড়া কেটেছে। 1700 টাকার মধ্যে 500-700 টাকায় নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ 900 টাকা তেল ভরে দিয়েছি। হ্যাঁ 700 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি, 700, 800 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। এবার তোমাদের বলি, 800 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি মানে এই নয় যে আমি আজকে কম কামিয়েছি, ভাই 800 টাকা কামিয়ে নিয়েছি এবেলা। আর এখন হচ্ছে সময়টা দেখে নিই মোবাইলে একবার, কটা বাজে, আরে বাস 1:50, 2টো বাজে। তো খুব সুইটেবল টাইমে আমি বাড়িতে এসেছি, হ্যাঁ খুব সুন্দর একটা টাইমে বাড়িতে এসেছি। তো এই টাইমে রাস্তায় বসে থাকলে যে ইনকাম হয় না তা না, ইনকাম হয়, কিন্তু ইনকামটা একটু কম হয়। তো সেই ক্ষেত্রে যদি বলি, ইনকাম যা করেছি এখন অবধি সলিড করেছি। তাই এখন বাড়ি চলে যাব, বাড়ি থেকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করব। রেস্ট করার পরে একটু এক্সারসাইজ করব, ওয়েট ট্রেনিং করব, ওয়েট ট্রেনিং করার পরে আবার স্নান করবো, স্নান করে কাজে বেরোবো। ঠিক আছে, কাজে বেরোবো বলতে গেলে মোটামুটি 1000 খানেক টাকা ইনকাম করার ইচ্ছা আছে, হ্যাঁ 1000 খানেক টাকা ইনকাম করার ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা নিয়ে বেরিয়ে পড়বো আবার কাজে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।